তো চিহ্নযুক্ত সংখ্যা কিভাবে উপস্থাপনা করা কম্পিউটারে সেটা আজকে আমরা দেখব, ঠিক আছে? তাহলে দেখা যাক। তো প্রথমেই চিহ্নযুক্ত সংখ্যা কি বা সাইন নাম্বার কি সেটা জানা দরকার। তো সাইন নাম্বার কি? যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার বলা হয়। তো এখন কথা হয়েছে যে কম্পিউটার আসলে সাইন নাম্বারটা বুঝে কিভাবে, কম্পিউটার প্লাস মাইনাস বুঝে কিভাবে, ঠিক আছে? এখানে আমরা স্বাভাবিকভাবে প্লাস দেখলে আমরা যোগ বুঝি, মাইনাস দেখলে আমরা বিয়োগ বুঝি, ঠিক আছে? এই চিহ্নগুলো দ্বারা আমরা বুঝতে পারতেছি, কিন্তু কম্পিউটার তো আসলে এই চিহ্ন দ্বারা বুঝে না, ঠিক আছে? কম্পিউটারকে বোঝানোর জন্য অন্য একটা পদ্ধতি অবলম্বন করা হয়। সেই পদ্ধতিটা হয়েছে বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনার জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। অর্থাৎ যে মান থাকবে সেই মানের পূর্বে আমি কি করব, অতিরিক্ত একটা মান অ্যাড করব, ঠিক আছে, বা যোগ করব। সেটা দেখেই সেই অতিরিক্ত যে আমি মানটা যোগ করলাম বা বিটটা যোগ করলাম, ওই বিট দেখে আমি বুঝবো কি সংখ্যাটা কি, সেটা ধনাত্মক না ঋণাত্মক। চিহ্নযুক্ত বিট যদি জিরো হয়, এই যে যদি সেটা জিরো হয় তাহলে সেটা হবে ধনাত্মক। আর এবং চিহ্নযুক্ত বিট যদি ওয়ান হয় তাহলে সেটা হবে কি ঋণাত্মক। তাহলে সেটা কিভাবে হয় দেখা যাক। আচ্ছা, এর আগে আলোচনা করার বিষয় হয়েছে যে এই যে চিহ্নযুক্ত সংখ্যা বা নাম্বারিং চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনা, এইটা মোটামুটি তিনটা ভাগে ভাগ করা যায়। তো এখানে প্রথম যেটা সেটা হচ্ছে প্রকৃত মানের গঠন, সাইন ম্যাগনিটিউড ফ্রম। তারপর দ্বিতীয় নাম্বার হয়েছে একের পরিপূরক, ইংলিশে এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে পারি। তারপরে আছে দুইয়ের পরিপূরক ৩ নাম্বারে, এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট বলতে পারি। আচ্ছা, তো আজকে প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড নাম্বার নিয়ে কথা বলবো। ওকে, তাহলে প্রকৃত মান গঠন এটা কিভাবে হয় সেটা একটু দেখি। আচ্ছা, এই যে ৫ বা ৫, এই ৫ এর আসলে প্রকৃত মান কত? ৫ এর প্রকৃত মান 101। তো এইটা হইছে ৮ বিটের একটা রেজিস্টার। কয় বিটের রেজিস্টার? ৮ বিটের রেজিস্টার, ঠিক আছে? তো এখানে যদি আমরা গুনি যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তো রেজিস্টার অনেক প্রকারই হতে পারে। ৮ বিটের হতে পারে, ১৬ বিটের হতে পারে, ৩২ বিটের হতে পারে, ৬৪ বিটের হতে পারে। তো আমরা এখানে বোঝার সুবিধার জন্য আরকি ৮ বিটের যে রেজিস্টার আছে সেটাই নিছি। ওকে, তাহলে এই ৫ এর প্রকৃত মান কত? 101। তার মানে এই যে এতটুকু কি? এতটুকু বোঝাচ্ছে ৫। এখন এটা তো ৮ বিটের রেজিস্টারের ভেতর রাখছি, তাই না? তাহলে ৮টা বিট পূরণ করা লাগবে। তাহলে অতিরিক্ত আমার যেহেতু সামনে দিলে কোনো জিরো দিলে কোনো সমস্যা নাই, আমার মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে অন্য যে ফাঁকা ঘরগুলো আছে ওগুলো জিরো দ্বারা পূরণ করে দিব। তাহলে অন্য ফাঁকা ঘরগুলো আমি জিরো দ্বারা পূর্ণ করে দিলাম। এখন এই যে প্রথম ৭টা বিট, ঠিক আছে? এইখান থেকে শুরু করে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এই ৭টা বিটকে আমরা কি বলবো? ডেটা বিট। কি বলবো? ডেটা বিট। তাহলে আমি এই ৭টা বিটের ভিতরে আমার ডেটাটা রাখবো, ঠিক আছে? তাহলে এইখানে যে ৭টা বিট, এই ৭টা বিটের ভিতরে আমি কত কে রাখছি? 5 কে। তাহলে এই যে 101, এটা আসলে 5 রিপ্রেজেন্ট করতেছে। এটাই আসলে আমার কি প্রকৃত মান। তো এই প্রকৃত মান এই ৭টা বিটের ভিতরে আমার রিপ্রেজেন্ট করা লাগবে। তো এই ৭টা বিটকে আমরা কি বলতেছি? ডেটা বিট। এই ৭টা বিটের সামনে যদি আমি 0 দেই তাহলে সেটা কি? পজিটিভ 5, মানে এটার ধনাত্মক মান। আবার এই ৭টা বিটের সামনে এই যে 5টা, এখানে 5 বসাইছি। তো আমার যদি এই যে ৭টা বিটের এই ৮ নাম্বার বিটে যদি আমার কি থাকে? 1 থাকে, তাহলে বুঝবো এটা -5। তো এই যে আমাদের প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড ফর্ম, এর একটু সমস্যা আছে। এটা খুব অনেক আগে ব্যবহার করা হতো, এখন মোটামুটি এটা ব্যবহার করা হয় না কম্পিউটার সিস্টেমে। তো এখানে সমস্যাটা কি? এই প্রক্রিয়ায় +0 এবং -0 ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, যা বাস্তবে অসামঞ্জস্যপূর্ণ। এই জন্য এই পদ্ধতিটাকে মোটামুটি ব্যবহার করা হয় না বর্তমানে।